আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে শশী হাসপাতালের সবচেয়ে বড় বৈশিষ্ট্য, যারা লাঠি নিয়ে হাঁটেন, স্কেচ নিয়ে হাঁটেন, হুইল চেয়ারে চলাফেরা করেন, শশী হাসপাতালে আসার পরে কোর্স কমপ্লিটের পরে এগুলো বিদায় হয়ে যায়। আজকে যিনি লাঠি হাতে দাঁড়িয়ে আছেন, ইনার মুখ থেকে শুনি যে আপনার কি অসুবিধার জন্য শশী হাসপাতালে আসছিলেন। স্যার আমি হাঁটতে পারতাম না। লাঠি নিয়ে হাঁটতেন? লাঠি নিয়ে শশী হাসপাতালে লাঠি নিয়ে আসছিলেন? জি স্যার। আচ্ছা, কিসের জন্য হাঁটতে পারতেন না? ব্যথা? স্যার ব্যথা মাজায় থেকে পুরা পা পর্যন্ত আর কি অবশ হয়ে যাইতো, পা ঝিমঝিম করতো, ব্যথার চোটে হাঁটতে পারতাম না। এখন স্যার লাঠি নিয়ে হাঁটছেন কতদিন? স্যার তাও আমি 20-25 দিন, আর এখানে হইলো 1 মাসের মতো। 1 মাসের মতো লাঠি নিয়ে হাঁটছেন। এখানে ট্রিটমেন্ট কয়দিন হলো? স্যার এখানে আজকে 8 দিন। 8 দিন। এখন লাঠি ছাড়া হাঁটা যায়? জি স্যার। লাঠিটা দেন তো, হাঁটেন তো। আসেন, ঘুরে আসেন। হ্যাঁ, প্রিয় দর্শক, বোঝা যাচ্ছে 8 দিনে লাঠি ছাড়া হাঁটতে পারতেছেন। হাঁটাটা স্মুথ না, বাট হাঁটতে পারতেছেন। তাহলে কি হবে? এখন তো আর সাহস আছে, লাঠি ছাড়া তো দাঁড়িয়ে থাকা যাবে। জি স্যার। তাহলে কি হবে? শশী হাসপাতালে লাঠি বিদায় হবে। লাঠি বিদায়। এই যে ওনার 8 দিনের রেজাল্ট হলো, যারা ভিডিও দেখবেন তারা দেখবেন কিন্তু যে 8 দিনের প্রিপারেশন নেবেন। ওনার অল্প কিছুদিন হয়েছে, মাত্র 1 মাস যাবত লাঠি হিসেবে হাঁটতেছেন। দেখবেন এখানে আসার পর এখানে কোনো ব্যথার ওষুধ দেওয়া হয়েছে? কোনো স্টেরয়েড? না স্যার। নো পেন কিলার, নো স্টেরয়েড, শুধুমাত্র এখানকার কম্বিনেশন ট্রিটমেন্ট। এখন ব্যথার কি অবস্থা? ব্যথা স্যার এখন নাই স্যার। ব্যথা নাই, আল্লাহর অশেষ রহমত। এই কারণে প্রেক্ষাপটে যারা ব্যথার যন্ত্রণায় বা অন্য কিছু কারণে লাঠি নিয়ে হাঁটেন, স্কেচ নিয়ে হাঁটেন, অন্যকে ধরে ধরে হাঁটেন, শশী হাসপাতালে তবে এখানকার গিয়ে কিন্তু কোর্সটা কমপ্লিট করতে হয়। যারা আগেই ভালো হয়ে যাচ্ছেন তারা মেনটেন ডোজটা ফলো করবেন, আমরা যে গাইডলাইন দিই এটা ফলো করবেন, তাহলে সারা জীবন ভালো থাকবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার সাহেব শহীদুল ইসলাম।